হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। তো আজকে থেকে আমাদের একটু ঝামেলা হয়ে গেছে, কারণ এতদিন আমার কবুতরগুলো যে দেখাশোনা করতো, ও আজকে তো আবার অন্য কাজে চলে গেছে। তো এখন থেকে কবুতরগুলো রেগুলার আমারই দেখাশোনা করতে হবে। তো এই জন্য আজকে চলে আসলাম, মানে এই যে প্রথমে কবুতরগুলো ছাড়তে। আর ভিডিও করার মতো আজকে থেকে কেউ নাই, তাই হইলো আপনার স্ট্যান্ড দিয়ে ভিডিও করতেছি। মানে আমার কাছে অনেক আগে থেকে একটা ছিল, কন্ট্রোলার ছিল, অজমো। তো ওইটা দিয়েই ভিডিও করতেছে, এই যে দেখতে পারতেছেন। তো এটা অটো ট্রেকিং মোড আছে, তো ওইভাবে ভিডিও নিজে নিজে করতে পারে বা ও আমাকে ট্রেক করতে পারে। তো দেখা যাক, আজকে অনেক দিন পরে এটা দিয়ে ভিডিও করবো। ভিডিওগুলো কেমন হয় পরে এডিট করলে বোঝা যাবে। তো দেখতে থাকেন ইনশাল্লাহ। তো প্রথমেই কবুতরগুলো সব ছেড়ে দিই, কারণ অনেক সময় হয়ে গেছে। আর এখন যেহেতু রোদ আছে, অলরেডি 11টা বাজে, কবুতর ছাড়া হয় নাই। তো আমার এবছর মোটামুটি ভালোই কবুতর আছে, মানে বাচ্চা অনেকগুলি করতে পারছি। তো বাচ্চাগুলো মোটামুটি ফিট হইতেছে, এখনও বাচ্চাগুলো উড়াই না, কিন্তু বাচ্চাগুলো ফিট হইতেছে। আর গতকালকে 2 দিন মোটামুটি খামারে ভালোই, লফটে ভালোই কাজ করছি। আমি আপনাদের ক্লোজ ভিডিওতে দেখাই দিব। আমরা লফটের কিছু স্ট্যান্ড ছিল, স্ট্যান্ডগুলি পরিবর্তন করছি। আমাদের স্ট্যান্ড পর্যাপ্ত ছিল না, যেহেতু এখন কবুতর পর্যাপ্ত হয়েছে, এই কারণে আমরা স্ট্যান্ডগুলো পরিবর্তন করছি, স্ট্যান্ডের সংখ্যা বাড়াইছি। তো এগুলি হলো যে আপনার থরের কবুতর, এগুলি ছাড়ি না। আর কিছু কবুতর আছে একদমই বাচ্চা, মানে এখনও সেট হয় নাই। এই যে এই কবুতরগুলা, তারপর ওইখানে কিছু কবুতর আছে। তো ওইগুলো যেহেতু সেট হয় না, এই কারণে এখনও ছাড়ি না ওদের। কিছু কিছু কবুতরের মারাত্মক লেভেলে ঠান্ডা লেগে গেছে। তারপর হলো যে এই পাশে আমাদের থরের রুম। থরের অনেকদিন ধরে করে অভ্যস্ত তো না, তো তাই প্রথম দিন একটু কষ্ট হইতেছে। ভিডিওটা একটু বড় হয়ে যাইব, ধৈর্য সহকারে দেখার ভান রইল। সবগুলাতেই বাচ্চা আছে মোটামুটি, মাশাআল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এখন আবার এই পাশে যেগুলি আছে এগুলি দিতে হবে। তো মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এগুলি খাবার দিয়ে চেহারা কি অবস্থা হয়ে গেছে ঘামে। মানে জানেন যে গরম পড়ছে, মানে এখন কিছুদিন এগুলির কাদামারি করতে হইব। আমি খুব টেনশনে আছি। যাই হোক, কবুতরগুলা খাবার টাবার দেওয়া শেষ, একটু পরে পানি দিব। তো আজকে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ভিতরে কবুতরগুলা খাবার দিয়ে দিছি, বাইরে কবুতরগুলো ছেড়ে দিছি। ওই যে বাইরে কবুতরগুলো উপরে বৈশা রয়েছে, বামে কিছু বৈশা রয়েছে। তো এই হলো আছে কবুতরের আপডেট। তো সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য, যাতে আগামী সিজনে কবুতরগুলো দিয়ে ভালো কিছু করতে পারি। কারণ যে পরিমাণ খাটাখাটনি আর যে পরিমাণ খরচ এখানে করতেছি, আল্লাহ তাআলা যাতে ওই প্রতিদানটা আমাকে দেয় ইনশাল্লাহ। তো সবাইকে আবারও বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সকল মুন্সিগঞ্জের কবুতর প্রেমীরা, দেখাবো অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।